এখন পর্যন্ত বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ দল, এটা স্বীকৃত। আর আমাদের জরিপ যেটা আমরা করেছি, আমরা এটা বিশ্বাস করি যে জরিপ এটা মোটামুটি সত্যের কাছাকাছি বা মানুষের চিন্তা জগতের কাছাকাছি। সেখানে বিএনপি কিন্তু বৃহত্তম দল হিসাবে এসছে এবং নির্বাচনে অনেক বেশি ভোট পেয়ে তারা বিজয়ী হবে, সেটা কিন্তু আছে। তো আমরা এটা বিশ্বাস করতে চাই, বা এটা হয়তো আমরা এটা ভাবতে পারি যে আপনারা ক্ষমতায় আসছেন। তো ক্ষমতা আসছেন যে দল, সে দলের নেতৃত্ব, সে দলের সকল পর্যায়ের নেতৃত্ব, কর্মী বাহিনীর সকল কর্মকাণ্ডের মধ্যে সেই আজাদ ভাই যেটা বলল যে বিনয়, যেটা আপনাদের সৌজন্যতা, বলবো যে ভদ্রতা, নেতৃত্বে গৌণ ইত্যাদি কার্যক্রমগুলি অনেক বেশি করে প্রতিভাত হওয়া দরকার। আর এই প্রসঙ্গে আসে যে আপনারা যে নির্বাচনী তালিকা প্রার্থিতা করেছেন, এই বিষয়ে কিন্তু মানুষের মধ্যে খুব একটা উৎসাহ প্রবল তেমন না। অনেক ক্ষেত্রে কিছু কিছু জায়গাতে, কোনো জায়গাতে এটা আপনাদের বিবেচনা করার সুযোগ আছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু এইসব বিষয় হয়তো আপনারা একটু ভেবে দেখতে পারেন যে সবাই যে এখানে উপস্থিত করেছেন, এটা একটা বড় শক্তি, আপনাদের বড় সফলতা। সেটা সালাউদ্দিন আহমেদের বিনয় হোক বা দলের প্রতি আমাদের কিছুটা আস্থা বা সমর্থন বা ভাল লাগা থেকে যেভাবে বলি না কেন, এটাও একটা বড় গুরুত্বপূর্ণ। আজাদ ভাই যেটা বললেন 6 মাস অনেক দূর, যে একটা বৈঠক সাংবাদিকদের সঙ্গে, সম্পাদকদের সঙ্গে, এটা যদি মাসে হলে ভালো হয়, না হলে 3 মাসে হতে পারে। আর এটা আমি দেখেছি যে বিগত সরকারের 15 বছর আমলে শুধু তাদের পছন্দের মতো সম্পাদক সাংবাদিকদের তারা আমন্ত্রণ জানাতেন। কিছু কিছু সংবাদপত্র, আমাদের সংবাদপত্র বলতে গেলে নিষিদ্ধ ছিল। আর শফিকুর রহমান আর মাহমুদুর রহমানের কথা আমি নাই বললাম এখানে, ওনারা তো জেলে ছিলেন একটা সময়, নানাভাবে নিপীড়িত, দেশের ভেতরে দেশের বাইরে একটা ছিলেন তারা। আর তার বাইরে যদি আমি যাই, যে আজকে যে অবস্থার পরিবর্তন বা সময়ের কথা যেভাবে আপনারা প্রথম আলো, ডেইলি স্টার বা সংবাদপত্রের উপরে হামলা আক্রমণ নিয়ে বলেছেন, এটা ব্যক্তিগতভাবে আমরা সবাই আপনাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। এই সংকটময় সময় আমাদের জন্য যখন একটা বড় দুর্যোগ, তখন আপনারা সবাই দলমত নির্বিশেষে সকল ধরনের পত্রিকা, সকল সাংবাদিক, সকল ইউনিয়ন, সকল আমাদের প্রেস ক্লাব আমাদের সাথে দাঁড়িয়েছে। এটা একটা বড়, আমি মনে করি যে এই প্রকাশটাও আমাদের সংবাদপত্র বা ভবিষ্যৎ সংবাদপত্রের সম্ভাবনা, গণতন্ত্রের সম্ভাবনা নিয়ে খুব ভালো একটা ক্ষেত্র জায়গা তৈরি হয়েছে। এটা রক্ষা করতে পারলে আমাদের জন্য খুব ভালো হবে। আর এই প্রসঙ্গেই নির্বাচন চাই, নির্বাচন হোক সুষ্ঠু। আমি সবসময় এটা বলে এসেছি এবং আমি সবসময় বলতাম যে যত কিছু হোক না, নির্বাচন হবে। অনেকে সন্দেহ প্রশ্ন করতো, আমি তাদেরকে বলতাম যে আমি কোনো কিছুই সন্দেহ করি না, ভাবি না। কিন্তু এখন আমার মনের মধ্যে একটু মনে মনে প্রশ্ন যাচ্ছে যে সময়টা যাচ্ছে, আগামী দিনগুলি কেমন যাবে, আগামী 2টা মাস কেমন চলবে, বিগত কয়েকদিনের যে ঘটনা তার কি প্রভাব হবে, কতটুকু হবে, এই নির্বাচনটা কতটুকু ভালো হতে পারবে, প্রশ্ন আমার মধ্যে জেগেছে। আর নির্বাচন উত্তর সরকার প্রতিষ্ঠা করলে বিএনপি কেমন করতে পারে সংবাদপত্রের সঙ্গে। আমাদের অভিজ্ঞতায় বিগত 50 দশকে আসলে কোনো সরকার আমলে সংবাদপত্র শিল্প নানা কারণে খুব ভালো থাকতে পারেনি, নানা রকম সমস্যার মধ্যে দিয়ে গেছে। তার মধ্যে আমি পার্থক্য করতে চাই, বিগত 15-16 বছর বিগত স্বৈরাচারী সরকারের আমলে সবচেয়ে বেশি নিপীড়ন, চাপ, ভয়, ভীতির মধ্যে দিয়ে সংবাদপত্রকে যেতে হয়েছে, আমাদেরকেও যেতে হয়েছে। কারো কারো ক্ষেত্রে এটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আমি আবারও শফিকুর রহমানের নাম বলবো, তাকে জেলে যেতে হয়েছে মিথ্যা অজুহাতে, মিথ্যা মামলা ভিত্তিতে। এটা বোধহয় আমাদের 50 বছরের ইতিহাসের সামরিক বেসামরিক সরকারের মধ্যেকার সবচেয়ে একটা কঠিন সময় বিগত 15 বছর। এটা শুধু প্রথম আলোর জন্য প্রযোজ্য না, সকল ক্ষেত্রেই প্রযোজ্য। আর কামাল আহমেদ যেটা সর্বশেষ বলে গেলেন যে ডিজিএফআই বা অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো যেভাবে সরাসরি হস্তক্ষেপ করেছে রাতের বেলা, দিনের বেলা, সকালবেলা, নানা ক্ষেত্রে নানাভাবে, সেটাও একদম অগ্রহণযোগ্য। আর আমাদের ক্ষেত্রে এটা ছিল পত্রিকা মালিকের নিয়ে নেওয়া, বদলে ফেলা, সম্পাদককে বদল করে দেওয়া, শেয়ার বিক্রি করে দেওয়া।